আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ধুন্দুলের গাছ। ধুন্দুলের জাত হচ্ছে আরতি। এটা রোপণ করেছি আমি 13 দিন আগে। আজকে গাছের বয়স 13 দিন। বীজ জার্মিনেশন করে রোপণ করেছিলাম। আপনাদের দেখিয়েছিলাম ভিউয়ার্স যে কিভাবে বীজ রোপণ করেছি। দেখেন, এই যে গাছের এই যে পাতা খেকো, এই যে পাতা খেয়ে ফেলতেছে, পাতা খেকো যে পোকা আছে, এই পোকা কিভাবে দমন করব বা এই পোকা দমনের জন্য কি ব্যবহার করতে হবে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার শশার জমি। এটা শশার জমিতে আমি ধুন্দুলের চাষ করলাম শশার পরে। আর বাকি যে কয়েকটা বেড আছে শশার বেড, ওইগুলাতে আমি আবারও শশা চাষ করবো ইনশাল্লাহ কোরবানি টার্গেটে। তো কিভাবে রোপণ করি, কিভাবে চাষ করি সেটার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখেন এই যে কীরকম একদম ঝাঁঝরা করে ফেলছে। তো এরকম ঝাঁঝরা করে ফেললে গাছের গ্রোথ কমে যায়, আর গাছ দেখা যায় যে এক্ষেত্রে অনেক সময় গাছ মারা যায় বা গাছের থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হয় না। ভিউয়ার্স, এটা হচ্ছে অল্প কিছু গাছে এরকম দেখা যাচ্ছে যে পাতা খেয়েছে। তো হঠাৎ দুই একটা গাছে, বাকি গাছগুলো আছে ভালোই। আজকে প্রথমবারের মতো স্প্রে করব। এর আগে এই গাছগুলোতে কোনো প্রকার স্প্রে করি নাই। আজকে আমি স্প্রে করব ম্যানজেট। ভিউয়ার্স, দেখেন এটা হচ্ছে ইউপিএলের ম্যানজেট, ম্যানকোজেব গ্রুপের। আপনারা দেখেন ভিউয়ার্স, ম্যানকোজেব 42%। এটা হচ্ছে ছত্রাকনাশক। যেহেতু আজকেই প্রথম স্প্রে করতেছি, তো ছত্রাকনাশকটা স্প্রে করে দিব। এর সাথে আমি স্প্রে করব হচ্ছে কট। দেখেন ভিউয়ার্স, কট 10 ইসি। এটা হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপের। গ্রুপটা অবশ্যই দেখে নেবেন। এটা মার্কেট করতেছে এসিআই গ্রুপ কেয়ার। ভিউয়ার্স, আমি কট ব্যবহার করব হচ্ছে লিটারে 1 মিলি। প্রতি লিটার পানিতে 1 মিলি ব্যবহার করব কট, এবং প্রতি লিটার পানিতে ম্যানজেট ব্যবহার করব 1 মিলি। এতেই ইনশাআল্লাহ গাছের পোকা দমন হয়ে যাবে। এছাড়া আমি আরও 3 থেকে 4 দিন পরে আরেকবার স্প্রে করব, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, ড্রেনগুলোতে প্রচুর পরিমাণে ঘাস জমেছে, কিন্তু ঘাস যে পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করার সময়টা পাচ্ছি না। তবে আগামীকাল বা পরশুর মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করে দিব। আর বাকি যে গাছগুলো আছে শশার, এগুলা থেকে গতকালকেও 20 কেজি শশা হারভেস্ট করেছি। শশার বাজার খুবই খারাপ। গতকাল আমার এখানে 500-600 টাকা মন গেছে। তো ঈদ পরবর্তী সময়ে এরকমটা বাজার যাবে সেটা আশা করাই যায়, এর থেকে বেশি আশা করা সম্ভব না। তো এখন যারা শশা চাষ করবেন বা কোরবানি টার্গেটে যারা শশা চাষ করবেন, তারা চাইলে জমিটা এখন প্রস্তুত করে নিতে পারেন। কারণ জমি প্রস্তুত করে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিন জমিটা রেখে দেওয়া প্রয়োজন পানি দিয়ে। তারপরে বীজ রোপণ করলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। তো আমি এই জমিটা হয়তো বা আগামী 2-3 দিনের মধ্যেই রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। রেডি করে এখানে আগামী 12 থেকে 13 দিন বা 15 দিনের মধ্যেই আমি এখানে বীজ রোপণ করব, যাতে 45 বা 50 দিনেও যদি ফল হারভেস্ট শুরু করি, তাহলে কোরবানির 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে যেন ফল আমি হারভেস্ট শুরু করতে পারি। আপনারা যারা শশা চাষ করবেন তারা এই সময়টাতে করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন।